ধন্যবাদ আপনাকে। আমাদের আদর্শনগর সাধারণ পাঠাগার প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে ১লা জানুয়ারি থেকে। শুরু থেকেই আমরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এটি একটি আমাদের চলমান প্রক্রিয়া। আমরা কোভিড-19 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। এর মধ্যে আমরা কোভিড-19 এর ক্ষেত্রে আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ, আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ প্রতি বছর আমরা করে আসছি। সরকার যেহেতু ঘোষণা দিয়েছে এবছর থেকে প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে, সেটা আমাদের আদর্শনগর সাধারণ পাঠাগার কর্তৃক এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বিশেষ আমরা করছি। আমাদের এখানে প্রায় ২৯টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের পরীক্ষায় অংশ নিয়েছে এবং তারা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আজকে তাদের মেধা পরিচয় দিচ্ছে। আমরা ১ থেকে ১০ মেধাক্রম যারা তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করব, যেমন নগদ অর্থ, সম্মাননা স্মারক, বই, জ্যামিতি বক্স ইত্যাদি। আমরা চাচ্ছি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করতে। আমরা নিজেরাও যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমরা চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে তাদের মেধার পরিচয় দিতে পারে, সমাজের বিভিন্ন স্তরে তাদের স্বাক্ষর রেখে যেতে পারে। আমাদের আদর্শনগর সাধারণ পাঠাগার একটি সুচিন্তিত এবং সুশীল কাজ তাদের আমরা করে যাচ্ছি। আমরা চাচ্ছি এই সমাজকে আমরা কিছু দিতে, যেখান থেকে সমাজের মানুষ উপকৃত হতে পারে। নিজস্ব অবস্থান থেকে আমরা যাতে সামাজিক সংগঠন হিসেবে সমাজের দায়বদ্ধতা থেকে আমরা কিছু করতে পারি। আমরা চাচ্ছি এই ধারা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে আমরা আরো ভালো কাজ করার প্রয়াস রাখি। আদর্শনগর সাধারণ পাঠাগার প্রতিষ্ঠাকাল হচ্ছে ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে। ইতিমধ্যেই ৫ম বছরে পদার্পণ করেছি আমরা। প্রতি বছরই ধারাবাহিকভাবে আমরা এই মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকি, সমাজকে মেসেজ দিতে চাই। এই পাঠাগারের মূল লক্ষ্য হচ্ছে পাঠককে, এই দেশকে, সকলকে বই পড়ায় আগ্রহী করা এবং এই মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে এই বার্তাই দিতে চাই তারা যেন ধারাবাহিকভাবে নিজেকে সামগ্রিকভাবে পড়াশোনায় উদ্বুদ্ধ হয়, পাঠমুখী হয়। আজকে শিক্ষার্থীরা বিভিন্ন কারণে বইমুখী হচ্ছে না, পড়াশোনায় আগ্রহী হচ্ছে না। আমরা বার্তা দিতে চাই যেন এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ওরা পাঠ্য বইমুখী, সামগ্রিকভাবে পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরা সফলতা বয়ে আনতে পারে। তাছাড়া সমাজের সকল স্তরের ব্যক্তিবর্গকে আমরা অনুরোধ করব এই ধরনের কার্যক্রমে যেন এগিয়ে আসে এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর একটি হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনপদ। এই অঞ্চলে আমরা ২০২০ সালে ১লা জানুয়ারি আদর্শনগর সাধারণ পাঠাগার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠিত করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আমাদের আজকের যে আয়োজন, এই সৃজনশীল মেধা অন্বেষণ, এটা আমরা এই বিগত ৩ বছর থেকে ধারাবাহিকভাবে করে আসছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে মেসেজ দিতে চাই যে আমাদের এই সাথে তাল মিলে দেখা দেখি সমাজের অন্যান্য সামাজিক সংগঠনগুলো যেন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন এই উদ্যোগ গ্রহণ করে সমাজ যেন শিক্ষার আলোয় আলোকিত হয়, হাওরের পিছিয়ে পড়া জনপদের জন্য শিক্ষার আলো আলোকিত হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে ভাই